ঢাকার রেলওয়ে জেনারেল হাসপাতালের অনিয়মের নথি চলতি মাসেই এখন টেলিভিশনের হাতে আসে। সোর্সের দেওয়া তথ্যের সত্যতা যাচাই বাছাই করতে আমরা ১৯৮৬ সালে ৬ একর জমির উপর নির্মিত শান্ত ছায়া শীতল পরিবেশে ঘেরা হাসপাতালটিতে রেলপথের যাত্রী সেজে চিকিৎসা সেবা নিতে চাই। এ তো দেখি সোর্সের তথ্যের সাথে মিলে যাচ্ছে সব চিত্র। হাসপাতালে সকাল ১১টা ৩০ মিনিটেও ল্যাবে মেডিকেল টেকনোলজিস্ট আসেনি, গাইনি বিভাগের ডাক্তারের উপস্থিতি নেই, নারী ও পুরুষ ওয়ার্ডে আলো পর্যন্ত জ্বলেনি। আছে হয়তো কোথাও আছে, আমি জানি না, আমার কর্তৃপক্ষের নিয়ে তারপর ইয়ে করে না। ওষুধপত্র বলতে এখান থেকে যেটা একটু দামি ওটা বাইরে থেকে কিনতে হয় অ্যান্টিবায়োটিকটা। বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা স্বাক্ষরিত সদ্য জুন জুলাই মাসে হালনাগাদ করা এক চিঠিতে দেখা যায় হাসপাতালটিতে চিকিৎসকের সংখ্যা ৬, নার্স ১১ ও ফার্মাসিস্ট রয়েছে ১০ জন। কিন্তু সরজমিনে গিয়ে দেখা গেল চলতি মাসে সকাল বিকাল রাত ৩ শিফটে ভবনে মাত্র ১ জন করে নার্স দায়িত্ব পালন করছেন। চিকিৎসক ছিলেন ২ জন আর ফার্মাসিস্ট ছিলেন ১ জন। হাসপাতালটিতে এক্স-রে মেশিন নষ্ট, মেডিকেল সরঞ্জামও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ৭ জন ফার্মাসিস্টের পোস্ট, কিন্তু আমি কর্মরত আছি একা। আমার একাকে সবগুলি করতে হয়, এই ওষুধগুলি সাপ্লাই প্লাস পুষ্টি। এমন অবস্থায় কর্তব্যরত নার্স বললেন সব কিছুতেই সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু এর মধ্যেই কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা। আমাদের নার্স তো একজন। এ বিষয়ে রেলওয়ে বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা জানান, সেবা প্রদানে অবহেলা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন তারা। সরকারি অফিস আদালত যেভাবে চলে না, মানে হসপিটাল মতন না, ৯টা ৫টা শুক্র শনি বন্ধ। এই হাসপাতালের বেহাল অবস্থার সত্যিকারের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তথ্য আছে বগুড়ার সান্তাহার এবং পাবনার পাকশি জংশন সংলগ্ন হাসপাতালেরও একই অবস্থা। সে চিত্র সহকর্মী মাসুদ রানার সহযোগিতায় আমরা তুলে আনতে চাই। সহকর্মীদের সাথে নিয়ে আমাদের এবারের গন্তব্য রেলওয়ের পশ্চিমাঞ্চল। রেল শহর ঈশ্বরদী, নদী বেষ্টিত বগুড়া ও পাবনা, এই দুই জেলায় দুটি হাসপাতাল রয়েছে, যেখানে রোগী নেই বললেই চলে। জরুরি ও বহির্বিভাগে শুনশান নীরবতা। ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট ৮ জনের জায়গায় ২ জন কর্মরত আছে। রোগী ভর্তি থাকবে, যে খাওয়া দাওয়া দিয়ে লাগবে, সেগুলো কোনো ব্যবস্থাপনা নাই। এ বিষয়ে রেল ভবনে মহাপরিচালকের সাথে যোগাযোগ করতে ২ কার্যদিবস চেষ্টা করেও কোনো সদুত্তর পাইনি আমরা। আর রেলপথ উপদেষ্টা ফজলুল কবির খান জানান, রাষ্ট্রীয় কাজে বৈঠকে তিনি ব্যস্ত সময় পার করছেন। আমার নাম জাবেদ আবদুল্লাহ, আমি এখন টেলিভিশনের প্রতিবেদক। স্যার আপনি কি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সব মিলিয়ে 10টি হাসপাতাল রয়েছে, যার মধ্যে মোট শয্যা সংখ্যা ৪৩১টি। প্রশাসন সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ মাসে এই হাসপাতালগুলোর পরিচালনা ব্যয় প্রায় ৪৫ থেকে ৬০ লাখ টাকার বেশি। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। রিমার্ক।